সংগ্রামে উপস্থিতি কেন্দ্রীয় সম্মেলন 2017 পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আলামী। সভাপতির সমাপনী বক্তব্য রাখছেন ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আলামী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন 2017 এর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নিবেদিতা বোনের ভাইয়েরা, আজ 2017 সালের জানুয়ারি মাস। 1997 সালের জানুয়ারি মাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য হয়েছিলাম। দেখতে দেখতে 20টি বছর অতিক্রম করেছি। যখন ক্লাস 3-তে পড়ি তখন ছাত্র আন্দোলনের সদস্য হই। জীবনে যদি কেউ প্রশ্ন করে বা যদি নিজেকে প্রশ্ন করি সবচেয়ে উত্তম সময়টা কোনটা ছিল, তাহলে বলবো এই 20টা বছর আমার জীবনের সবচেয়ে উত্তম সময় আমি কাটিয়েছি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই কাজ করতে গিয়ে সামান্য একটা অভিজ্ঞতার কথা এবং যে বিষয়গুলো আপনাদেরকে সামনের কাজ করার জন্য স্পৃহা জানাতে হবে সেই ধরনের দুইটি কথা আমি বলে শেষ করব। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অনেক কঠিন কঠিন কাজ অনেক সময় আমার উপরে দায়িত্ব এসেছে এবং নিজেও অনেক কঠিন কাজের সিদ্ধান্ত নিজে নিয়েছি। কিন্তু যখন এই 20 বছরের ইতিহাস পর্যালোচনা করি, একটা ইতিহাস এমন নাই যেই কাজটায় এই ছাত্র আন্দোলন কাজ করতে গিয়ে সফল হয়নি, ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে এমন কোনো ইতিহাস খুঁজে পাইনি। হয়তো আশা অনেক বড় ছিল না, ছোট আশা করতাম এবং ছোট টার্গেট নিয়ে হয়তো মাঠে নামতাম, কিন্তু কোনো টার্গেট এখন পর্যন্ত মিস করেছি এমন মনে হয় না। এটার পিছনে একটা কারণ ছিল যে টার্গেটে আমার পৌঁছতেই হবে, যে করেই হোক টার্গেটে আমাকে পৌঁছতেই হবে। চেষ্টা করেছি, আল্লাহ সফল করেছেন। আপনাদেরকেও বলবো, আপনারা যদি এই টার্গেট নিয়ে কাজ করতে পারেন, আল্লাহর রহমতে ইসলামী শাসনের ছাত্র আন্দোলন একটি কবুল হওয়া সংগঠন। এটা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ, আপনাদের কাছেও রয়েছে, পদে পদে প্রমাণ পাওয়া যায়। অতএব যদি সাহস নিয়ে এবং টার্গেট নিয়ে মাঠে নামতে পারেন, আশা করি সফল হবেন ইনশাআল্লাহ। গত 6 বছর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি। এই কেন্দ্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যে দায়িত্বগুলো পালন করছি, প্রত্যেকটা দায়িত্বই আপনাদের সাথে সম্পৃক্ততা ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে দায়িত্বের খাতিরে অনেক সময় কটু কথা বলতে হয়েছে। পরে আবার নিজেকে নিজে প্রশ্ন করেছি, আসলে কি ব্যক্তিগত কারণে কটু কথা বলেছি? উত্তর পেয়েছি, না, ব্যক্তিগত কারণে না, সংগঠনের কারণে। আর এই কটু কথা না বললে হয়তো সংগঠনের ক্ষতি হয়ে যেত। সেজন্য অনেক কড়া কথা বলেছি, অনেক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক আপনাদেরকে বকাবকি করেছি। আমি আপনাদেরকে বলবো, আমি নিজে বারবার শপথ পাঠ করেছি এবং আপনাদেরকে করিয়েছি এবং শপথের ভিতরে বলেছি আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে আমি ইসলাম আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো। অতএব শুধুমাত্র আজকে ছাত্র তো শেষ, ছাত্র আন্দোলন থেকে শেষ। এরপরে আল্লাহ পাক যেখানেই একটা ওয়ার্ডের যদি কোনো দায়িত্ব আসে, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি এখানে যেভাবে সময় দিয়েছি সেখানে সেভাবেই সময় দেবো ইনশাআল্লাহ। অতএব যেহেতু আজীবন ইসলাম আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতেই হবে,
সেজন্য একেবারে বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই ছাত্র আন্দোলনের কাজ করার অভিজ্ঞতা, ছাত্র আন্দোলনের কাজ করার স্বাদ, এটা হয়তো আর পাবো কিনা যায়নি না। সবাই ভালোবাসছেন, মুরব্বীরা সবাই ভালোবাসতেন, স্নেহ করতেন, এখনো করেন। আমরাও সম্মান করার চেষ্টা করছি সর্বোচ্চ, যার মাধ্যমে আপনাদের সহযোগিতায় বিগত সেশনগুলোতে কাজ করেছি। কতটুকু পারছি জানি না, কিন্তু চেষ্টা করেছি সর্বোচ্চ কাজ করার। পাশাপাশি আপনাদেরকে যেটা বলবো, ইসলাম আন্দোলন বাংলাদেশ আমাদের মূল সংগঠন। এই সংগঠনের সাথে যত সম্পর্ক ভালো রাখতে পারবেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজ তত ভালো হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের ভিতরে আমাদেরকে কোনো নির্দেশনা দিবে, অবশ্যই সেই নির্দেশনা আমরা মানব। আর যদি শরীয়তের বাইরে নির্দেশনা দেয়, সেটা আমরা মানব না। অতএব শরীয়তের ভিতরে নির্দেশনা দিলে সেটার ক্ষেত্রে কোনো ইস্কার না করে ঊর্ধ্বতন শাখার সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত সেশনগুলোতে কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আজকেও এই সফলের জন্য আপনারা সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত উপস্থিত থেকে সম্পূর্ণ সফল করার জন্য সহযোগিতা করেছেন। সামনেও যদি কখনো আপনাদের কাছে সহযোগিতা চাই, আশা করি ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর আবারও বলি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজ করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখানে ভিন্ন কোনো চিন্তা থাকাই যাবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলের আনুগত্য করবো, সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কারো আনুগত্যের খেলাপ করবো, সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যদি কাজ করতে পারি, আমি যদি এই সংগঠনের জন্য সামনে আগাই, তাহলে আমার হতাশা কখনো আমি হতাশা কখনো নিমজ্জিত হব না ইনশাআল্লাহ। অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে যে স্তরে রয়েছেন, সেখানে থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি সবার কাছে দোয়া চাই। আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাকে সবাইকে বিপ্লবের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।